আমরা মনে করি যে চিন্ময় প্রভু একা না, চিন্ময় প্রভু বাংলাদেশের সংখ্যালঘু শুধু সনাতন ধর্মাবলম্বী না, সংখ্যালঘু 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি মুখপাত্র। তো চিন্ময় প্রভুর সাথে এই অন্যায়, এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় কোনো মতেই মেনে নেবে না। আমরা এই আপনাদের মাধ্যমে, এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি, ওই ডিবি কার্যালয় ওই সামনে থেকেই আমরা জানিয়েছি যে 2 ঘন্টার মধ্যে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে, সরকারের কাছে অনুরোধ করেছি। হ্যাঁ, তো আচ্ছা, 2 ঘন্টার মধ্যে যদি না করা হয়, আমরা আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমাদের জাতীয় নেতৃবৃন্দরা যারা আছেন, বাংলাদেশের জাতীয় মন্দির, আপনি জানেন ঢাকেশ্বরী একটা আমাদের জাতীয় মন্দির, এবং সেটা আমাদের হিন্দুদের, সেই জায়গা থেকে বসে আমরা হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দরা মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পরবর্তী আন্দোলন আমরা ঘোষণা করব। এবং আমরা কোনো মতেই অন্যায় মেনে নেব না। এই যে তাকে যে গ্রেপ্তার করা, হ্যাঁ, এই যে গ্রেপ্তার করা, এমনকি আপনারা জানেন যে ওখানে যে অনেক আমাদেরই অনেক বিক্ষুব্ধ তরুণরা ওখানে জড়ো হয়েছিল, তাদেরও কিন্তু আমরা অনেক কষ্ট করে ওখান থেকে আমরা সরিয়ে দিয়েছি যে আপনারা চলে যান, এবং অনেক কষ্ট করে সরিয়ে দিয়েছি, চলে যান। কারণ কি, এখানেও আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে এখানেও দেখা যায় কোনো সুযোগ সন্ধানী ঢুকে হয়তো এমন কিছু করতে পারে, তার সব দায়ভার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর ফেলবে। তো সেই ষড়যন্ত্র যেন করতে না পারে, সেই জাল যেন বিস্তার না করতে পারে, এই কারণে আমরা কিন্তু ওখানে কোনো তরুণ সম্প্রদায়ের কাউকে আমরা বলেছি সবাইকে যে চলে যেতে, এবং তারা কিন্তু আমাদের কথা শুনেছে।